রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল গোপাল সোনাদের এবং বাল্যভোগের দর্শন করে নিলে তো তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকের রান্না করছি সোয়াবিন আলু দিয়ে রসা, পটল ভাজা আর আলু ভাজা আর অন্ন। তাড়াতাড়ি রান্না করে তারপর পড়াতে যাব। এখন গরমকাল, একদম সকালে ছাড়া রান্না করা যাবে না। এখন রান্না করতে গেলে পড়িয়ে এসে খুব কষ্ট হয়। আর তোমাদেরকে বলেইছিলাম রোদ্দুর দিয়ে একদম জানলাটা আমার গায়ে একদম এসে পড়ে, এর জন্য আমার খুব কষ্ট হয়। তাই জন্য আমি কিন্তু আগে রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে পটলটা ভেজে নিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই সামান্য তেল অ্যাড করে আমি কিন্তু সয়াবিনটা ভেজে তা নামিয়ে আবার কিন্তু ফ্রাইং প্যানটাকে মধ্যে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম জিরা ফোড়ন। দিয়ে আমি রসাটা করে নিচ্ছি পটল আলু দিয়ে, তার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে কষিয়ে নেবো। তো কষিয়ে নিয়েছি, দেখো মশলা টশলা দিয়ে একেবারে। তোমাদেরকে এতটা লং করে আর দেখালাম না, যতটা কমে দেখানো যায় তাতে তোমাদেরও সুবিধা আর তোমাদের সময়টাও বাঁচবে। এই জন্য আমি যতটা পারি শর্ট করে দেখানোর চেষ্টা করছি। আর যেদিনকে যেদিনকে ভালো ভালো রেসিপি দেখাবো সেদিনকার লং করে দেখাবো। তো যাই হোক, এটা দেখো, তারপর টিউশন পড়িয়ে আমি বাড়ি আসছিলাম। তখন ভিডিও করছিলাম গাড়িতে বসে। তো প্রত্যেক দিনই তোমাদেরকে একটু একটু দেখাই যে কখন পড়িয়ে আসছি না আসছি। এটা বাড়ি ফেরার পথে। তো বাড়িতে এসে আমি আবার এটা 12টার সময় গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই জন্য দিয়েছিলাম। আর দেখো সোয়াবিনের রসার একদম রসটা টেনে গেছে। তো আমি বুঝতে পারিনি এতটা টেনে যাবে, কিন্তু এরপরে যদি জল দিতাম না তো পানসা হয়ে যেত, ওই জন্য আমি আর জল দিইনি। ওইভাবেই গোপাল সোনাকে নিবেদন করে দিয়েছি। তো এরপরে চলে আসবো দুপুরবেলা। দেখো আজকে এত গরম, আমার দাদা আমাকে আইসক্রিম খাওয়ালো। তো আমিও গোপাল সোনাকে একটুখানি দিয়ে আমি নিজে প্রসাদের মতন করে পেতে শুরু করে দিলাম। তারপরে আবার বিকালবেলা দেখো গোপালকে কিন্তু চানাচুর আর জল দিয়েছিলাম, যেহেতু আজকের অনেক সকালবেলা ভোগ লাগিয়েছি, মানে 12টা। প্রত্যেকদিন তবু 12:30 লাগাই। তো আজ 12টা লাগিয়ে দিয়েছি। গোপালের খিদা পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। এবার সন্ধ্যাবেলায় আজকে অনেক কিছু রান্না আছে, লুচি করব আর রসা আছে। আর গোপালের মা যে আছে, আমাদের একটা গোপাল বাড়িতে রয়েছে এখন, যারা দেখছো তোমরা প্রত্যেকদিন, সেই গোবলার মাটা আজকে আজ পাস্তা দিয়ে গেছে গোপালের জন্য। তো যখন দিয়েছে তখন বাজে 7টা, তো তখন আমি লুচি ভাজছি। তো তারপরে দিয়ে গেছে, এবার আমি কি করব? এখন যদি গোপালকে ভোগ লাগাই তাহলে রাতের ভোগ কটায় লাগাবো? ওর জন্য আমি কি করলাম, দুটোকে একসাথে করে আমি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিলাম। এদিকে লুচি আর রসা দিলাম, আর এটাকে আমি পাস্তা দিয়েছি। তো ওই জন্য আমি কি করেছি, আজকে একটু লুচিটা একটু কম দিয়েছি, 5টা কি 6টা মতন দিয়েছিলাম গোপালকে। প্রত্যেকদিন 8টা 10টা করে দিই। তো যাই হোক, তারপরে দেখো লুচিগুলো হয়ে যাওয়ার পরে আমি নামিয়েই কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম একদম গরম গরম। আর আমি সবসময় ঠাকুরকে গরমটা দেওয়ারই চেষ্টা করি। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে।